নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি। চলুন শুরু করি নেহারঞ্জন গুপ্তর লেখা রহস্য উপন্যাস রাত নিঝুমের দ্বিতীয় গল্পের অষ্টম পর্বটি। সুব্রত এসে বাংলোয় নিজের ঘরে ঢুকল। নানা এলোমেলো চিন্তায় সেও যেন দিশেহারা হয়ে পড়েছে। ব্যাপারটা নিছক একটা অ্যাক্সিডেন্ট না অন্য কিছু, কিন্তু সবচাইতে আশ্চর্য, লোক গেল কি করে খাদের মধ্যে? না, ব্যাপারটাকে যতটা সহজ ভাবা গিয়েছিল এখন দেখা যাচ্ছে ঠিক ততটা নয়। চাকরকে এক কাপ গরম চা দিতে বলে শঙ্কর ইজি চেয়ারটার উপরে গাটা ঢেলে দিয়ে চোখ বুজে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে কখন এক সময় জাগরণ ক্লান্ত দু চোখের পাতায় ঘুমের ঢুলুনি নেমেছে তা ও টেরই পায়নি। ভৃত্যের ডাকে চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। বাবুজি, চা। ভৃত্যের হাত থেকে ধুমায়িত চায়ের কাপটা নিয়ে সামনের একটা টিউবওয়েলের ওপরে সুব্রত নামিয়ে রাখল। ভৃত্য ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। খোলা জানালা পথে রৌদ্র কলঙ্কিত শীতের সুন্দর প্রভাত, দূরে কালো পাহাড়ের অস্পষ্ট ইশারা। ওদিকে ট্রাম লাইনে পরপর কয়খানা খালি টপ গাড়ি, কয়েকটা সাঁওতাল যুবক সেখানে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছে। চা পান শেষ করে সুব্রত উঠে গিয়ে ঘরের দরজাটে এঁটে জামার পকেট থেকে খনির মধ্যে কুড়িয়ে পাওয়া ন্যাকড়ার ছোট্ট পুঁটুলিটা বের করল। একটা আধময়লা রুমালের ছোট পুঁটুলি। কম্পিত হস্তে সুব্রত পুঁটুলিটা খুলে ফেলল। পুঁটুলিটা খুলতেই তার মধ্যকার কয়েকটা জিনিস চোখে পড়ল। একটা মাঝারি গোছের ডিনামাইট, একটা পোলতে, একটা টর্চ। আশ্চর্য, এগুলো খনির মধ্যে কেমন করে গেল? ডিনামাইট কেন? সুব্রত ভাবতে লাগলো। ডিনামাইট সাধারণত খাদের মধ্যে বড় বড় কয়লার চাংড়া ধসাবার জন্য ব্যবহৃত হয়ে থাকে। সঙ্গে পোলতেও একটা দেখা যাচ্ছে। এই ডিনামাইটের সঙ্গে পোলতের সাহায্যে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে বড় বড় কয়লার চাংড়া ধসানোর সুবিধা হয়। টর্চ, এটা বোধ হয় অন্ধকারে পথ দেখবার জন্য। তবে কি কেউ গোপনে রাত্রে এইসব সরঞ্জাম নিয়ে খাদে গিয়েছিল কয়লার চাংড়া ধসাতে? নিশ্চয়ই তাই। কিন্তু ধসাতেই যদি কেউ গিয়ে থাকবে, তবে এগুলো সেখানে ফেলে এলো কেন? তবে কি ধসায়নি? না ধসেই চলে এসেছিল? কিন্তু এমনও তো হতে পারে আরও ডিনামাইট আরও পোলতে ছিল। একটাই যদি না হাসিল হয়, তবে এটার দরকার হতে পারে এই ভেবে বেশি ডিনামাইট নিয়ে যাওয়া হয়েছিল। তারপর হয়তো একটাতেই কাজ হয়ে যেতে এটার আর দরকার হয়নি, তাড়াতাড়িতে এটা ফেলেই চলে এসেছে। কিন্তু কোন পথ দিয়ে লোকটা খনির মধ্যে ঢুকলো? ঢুকবার তো মাত্র একটাই পথ, চানকের সাহায্যে। চানকের চাবি কার কাছে থাকে? আব্দুল মিস্ত্রি বললে তার কাছেই থাকে। চাবিটা এমন কোনো মূল্যবান চাবি নয়, বা কোনো প্রাইভেট ঘরের চাবি নয়, সামান্য চানকের চাবি। চাবিটা রাত্রে চুরি করা এমন কোনো কঠিন ব্যাপার নয়, এবং কাজ শেষ হয়ে যাবার পর যথাস্থানে চাবিটা আবার রেখে আসা দুঃসাধ্য ব্যাপার নয়। তাহলে দেখা যাচ্ছে ভূত নয়, মানুষেরই কাজ। কিন্তু এর সঙ্গে লোকগুলো মারা যাবার কি সম্পর্ক আছে? তবে কি? সহসা চিন্তার সূত্র ধরে একটা কথা সুব্রতর মনের কোঠায় এসে উঁকি দিতেই সুব্রতর মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। নিশ্চয়ই তাই। কিন্তু রুমালটা কার? সুব্রত
রুমালখানি সজাগ দৃষ্টির সামনে তুলে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে লাগল। রুমালখানি আকারে ছোটই, হাতে সেলাই করা সাধারণ রং কলতের টুকরো দিয়ে তৈরি রুমাল। রুমালে একধারে ছোট অক্ষরে লাল সুতায় ইংরাজি অক্ষর SC, এক কোণে ধোপার চিহ্ন রয়েছে। সুব্রতর মাথার মধ্যে চিন্তা যার জট পাকাতে লাগলো। কার রুমাল, কার রুমাল? SC, তার পুরো নাম কি হতে পারে? শশাঙ্ক, শঙ্কর, শশধর, শরদিন্দু, শরৎ, শশী, শচীন, শৈলেশ, কিংবা সনত, সুকুমার, সমীর, সুধাময়? কে কে? কিন্তু এমনও তো হতে পারে অন্য কারো রুমাল চুরি করে আনা হয়েছিল। তবে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। যোগসূত্র এলোমেলো হয়ে কেমন যেন জট পাকিয়ে যায়। হ্যাঁ, ঠিক ঠিক, আসতেই হবে। সে আসবে, আসবে। অবশ্যম্ভাবী একটা আশু ঘটনার সম্ভাবনায় সুব্রত সর্বশরীর সহসা যেন রোমাঞ্চিত হয়ে ওঠে। সুব্রত চেয়ার ছেড়ে ওঠে, ঘরের মধ্যে পায়চারি শুরু করে দেয় দীর্ঘ পা ফেলে ফেলে। বাহিরে গোলমাল শোনা গেল। পুলিশের লোক এসে গেছে অদূরবর্তী কাতরাজগড় স্টেশন থেকে। চঞ্চল পদে পুটুলিটা আবার পূর্বের মতো বেঁধে সুব্রত সেটা নিজের সুটকেসের মধ্যে ভরে রেখে দরজা খুলে বাইরে বের হয়ে এলো। দারোগাবাবু সকলের জবানবন্দি নিয়ে ধাওড়ার লাশ ময়না তদন্তের জন্য চালান দিয়ে খাদের লাশগুলো উদ্ধারের একটা আশু ব্যবস্থা করবার জন্য শঙ্করবাবুকে আদেশ দিয়ে চলে গেলেন। সুব্রত যাবার সময় তার পরিচয় দিয়ে দারোগাবাবুকে অনুরোধ জানালো, এখানে ইতিপূর্বে যেসব ম্যানেজারবাবু খুন হয়েছেন তাদের ময়নাতদন্তের রিপোর্টগুলো সংক্ষেপে মোটামুটি যদি জানান তবে তার বড্ড উপকার হয়। দারোগাবাবু সুব্রতর পরিচয় পেয়ে অত্যন্ত খুশি হলেন এবং যাবার সময় বলে গেলেন, নিশ্চয়ই এ কথা বলতে আপনার সঙ্গে পরিচিত হয়ে কত যে খুশি হলাম। কালই আপনাকে রিপোর্ট একটা মোটামুটি সংগ্রহ করে লিখে পাঠাবো। সুব্রত বললে, আপনাকে অশেষ ধন্যবাদ। পুলিশের লোক হয়েও যে আপনি এত উদার, সত্যই আশ্চর্যের বিষয়। কিরিটি যদি এখানে আসে তবে নিশ্চয়ই আপনার কাছে সংবাদ পাঠাবো, এসে আলাপ করবেন। আচ্ছা, নমস্কার। আজকের মতো এখানেই শেষ হলো রাত নিজুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের ৮ম পর্বটি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।